সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله শাহাদাতের বাণী ছুটে আসিলেন কামলিওয়ালা আমকাতে ফুটিল রবি নূরে মিন নূরে আলা সুবহান মোহাম্মদে illallah subhanallah walhamdulillah la ilaha la ilaha আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ আপনারা কি এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না আপনাদের আওয়াজ তো এখনো পর্যন্ত যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না তো আজকের এই মাহফিলটা কততম হচ্ছে আপনারা জানেন মাহফিলটা কততম হচ্ছে আজকে মিনিমাম 100 বছরের উপরে হবে এটার ক্যারিয়ার তাই না কথা বলেন না কেন তো আপনারা তো এখানে যারা এসেছেন সবাই তো মজার মানুষ মানে কি বলছেন মুরব্বি কারণ এখনো পর্যন্ত আমি যদি বলি কেউ রাগ করবেন না মুরব্বিদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা কথা বলেন না কেন আমি ভুল বললাম মুরব্বিরা আযান দিলে মসজিদ খোঁজে কোথায় কোন ভালো আলেম আসবে সেইটা খোঁজে আর আমাদের বর্তমান তরুণ তরুণীরা মোবাইলের মাধ্যমে ইহুদি নাসারাদের কালচার খোঁজে কথা কি বুঝতে পারছেন আমার দিকে তাকান আমি যেটা বলতে চেয়েছিলাম আমি লাইন মোতাবেক যেতে চাই বেলাইনে যেতে চাই না এদিকে তাকান আমি আপনাদেরকে কেন বলেছিলাম যে আপনারা কি আমাকে টিচার মনে করতে পারবেন
আপনারা বলেছিলেন পারবেন, এই জন্য বলেছি এই মুহূর্তে আজকে আপনারা এমন একটা ক্লাসে বসেছেন। একটু আগে বলেছিলাম যে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন এই দুনিয়াটা একটা ছলনাময় ভোগ, একটা ধোঁকার জায়গা। কে বলেছে? আল্লাহ বলেছে। কেন বলেছে জানেন? এই দুনিয়ার মানুষ আল্লাহ রাসূলকে ভুলে এখন শুধু দুনিয়া নিয়ে পাগল হয়ে আছে। আর এই দুনিয়া নিয়ে পাগল হওয়ার কারণ হলো সন্তানকে অনেক ধনী বানিয়ে দিয়ে যাওয়া, তাই না? কথা বলেন না, কি বানাই দিয়ে যাওয়া? অনেক ধনী বানাই দিয়ে যাওয়া। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, এনশিওর করে দিয়েছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না। আরে নাউজুবিল্লাহ বলেন না, আরো যারা বলেন। আমি বাকিটা বললাম না, কারণ বাকিটা বলার সময় কিন্তু এখন না। নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলে বাকিটা আমি বলি নাই। কেন বলি নাই? আমি অবস্থার উপর ভিত্তি করে কথা বলবো। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আপনারা যারা আজকে এসেছেন নামাজ আযান দিলে মসজিদে চলে যান, আপনারা কিন্তু ধোঁকার মধ্যে নেই। আপনাদের আশা বসাও কাজে লাগবে, সন্তানও কাজে লাগবে, সম্পদও কাজে লাগবে। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন। এদিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আল্লাহ কোরআনে কিভাবে বলেছেন? আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে সাধারণ মানুষরা যদি কোন হক্কানি আলেম, কোন হক্কানি আল্লাহর ওলির সাথে প্রেমের ডুরি লাগাতে পারে এবং তাকে ভালোবেসে পথ চলতে পারে, তাহলে তাদের জান্নাত সুনিশ্চিত। এই কথা বলেছেন আমার আল্লাহ। এটা কিন্তু হাদিস না, এটা কিন্তু হাদিস না যে আপনি ধাক্কা মেরে ফেলে দিতে পারবেন, জাল বলে দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি না, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আজকে দেখলাম অসংখ্য আলেম ওলামা এখানে এসেছে, আল্লাহর ওলি এসেছেন। তাহলে আপনারা কি হ্যাপি কিনা বলেন? আপনারা খুশি কিনা বলেন? আরো জোরে বলেন। খুশি না? যদি খুশি হন আপনারা ঠিক আজকে স্টুডেন্টের মতো বসে যাবেন। স্টুডেন্ট হতে হলে কিন্তু কিছু গুণ থাকতে হয়। কি থাকতে হয়? কথা বলে না কেন? স্টুডেন্ট হতে হলে গুণ থাকতে হয়। ভালো স্টুডেন্ট থাকতে হলে, ভালো স্টুডেন্ট হতে হলে ভেরি এক্সপেরিয়েন্স স্টুডেন্ট হিসেবে নিজেকে প্রিপেয়ার করতে হয়। কথা বলেন না কেন? ভেরি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট হিসেবে নিজেকে প্রিপেয়ার করতে হয়। বলে হুজুর কন্ডিশনটা কেমন? সেই কন্ডিশনটা হলো, স্টুডেন্টদের কন্ডিশন হলো টিচারের সামনে যখন বসবে তাদের জবানকে বন্ধ রাখতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আপনাকে টিচারের কথাগুলো মন দিয়ে শুনতে হবে। কথা বলে না কেন? কি করতে হবে? মন দিয়ে কথা শুনতে হবে। আর আমার দাদু ভাই আমার আগে এই কথাটা অলরেডি বলে ফেলেছে যে তোমাদের যার ভালো লাগে না তুমি চলে যাও। এটা উনি না বললেও আমি বলতাম, কারণ আমি প্রায় প্রোগ্রামে এটা বলি যে তুমি তো মনে মনে ভাববা যে হুজুর তো দুটো কন্ডিশন দিয়েছে, তার মানে দুটো শর্ত দিয়েছে। ফার্স্ট শর্ত, প্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আপনার যদি ভালো না লাগে আপনি বলবেন আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল, আপনি আমার বক্তব্যকে এক্সপান্স করে দিয়েছেন, এটাকে আপনার কাছে ভালো লাগে না। যাদের কাছে ভালো লাগে না তাদেরকে বলবো থার্ড কন্ডিশন, আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট, আপনি বাসায় চলে যান। আমার কথা বলে না? এই কথাটা কেন বললাম এটা আপনাকে একটু বুঝতে হবে। আমি আজকে আপনাদেরকে ক্লাস করাতে এসেছি, টিচিং দিতে এসেছি। কি করতে এসেছি? আপনি এখান থেকে টিচিং নিয়ে যান, ক্লাস করে যান। আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, আপনি দুটো সময়কে, দুটো কালকে আপনি আলোকিত করতে পারবেন, ব্রাইটনেস করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবী বড় নিষ্ঠুর, এই পৃথিবী বড় নির্মম, এই পৃথিবী বড় নির্দয়। আপনি দেখেন আপনার ইন্তেকালের পরে আপনার আপন স্বজন মাটি দিতে যায়, কবরের পারও কিন্তু তারা কাঁদে না। আমি গত কয়েকদিন আগে লাকসামে এক জানাজায় গেলাম দাদু ভাই, মানুষগুলো দাঁড়িয়ে আছে, মাটি দিচ্ছে না, মাটি দিচ্ছে না, অথচ কবরের পাশেই তারা দাঁড়িয়ে আছে, হাসি তামাশা করছে। তো এই জন্য আপনাদেরকে বলছি আজকে আপনারা মার্কেটিং করতে এসেছেন। কি মার্কেটিং জানেন? আমি আপনাদেরকে বলি, সম্মানিত উপস্থিতি, মার্কেটিংটা হলো এমন, আমি আপনাদেরকে বলি, এই যে আমাদের এই যে পা থেকে মাথা পর্যন্ত যে বডি স্ট্রাকচারটা দেখেছেন, এটাকে বাংলা ভাষায় আমরা মানুষ বলি। কি বলি?
মানুষ বলি, ইংলিশে এটাকে ম্যান অথবা পারসন বলা হয়। যেখানে এখানে কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট অথবা ইংলিশ ভালো বুঝেন তারা বুঝবেন। আর বাংলাতে আমরা বলি মানুষ। আল্লাহর কোরআনের ভাষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, খেয়াল করে শুনেন। আর আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। খেয়াল করেন, ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, সেন্টেন্স যেমনই হোক অর্থ কিন্তু একটাই, কি? মানুষ। কি কথা বলেন? কি মানুষ? সোজা বলেন, কি মানুষ? এই মানুষ কোনটাকে বলা হয়? এই যে মাথা থেকে পা পর্যন্ত এই বডি স্ট্রাকচারটা, আপাতমস্তক, এটাকে বলা হয় কি? মানুষ। এই মানুষটা কিন্তু আসল মানুষ নয়। এই মানুষটাকে যেই মানুষটা পরিচালনা করছে, এই মানুষটা আপনার আমার ভিতরে অচিন পাখির মতো ঢুকে গেছে। আবার যেই কোনো দিন যেই কোনো সময় আপনাকে আমাকে না বলেই সে কিন্তু আবার অচিন পাখি নিথর দেহ যেই কোনো জায়গায়, অ্যানাদার প্লেস, যেই কোনো জায়গায় আপনার নিথর দেহ ফেলে চলে যাবে। ওই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ। আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় কি? আল্লাহর কোরআনের ভাষায় আপনারা কথা বলবেন, দয়া করে আপনারা দয়া করে কথা বলবেন। একটু কি করবেন? কথা বলতে হবে তো আপনারা। এটা এমন হলো কেন? আচ্ছা, অসুবিধা নেই, আপনারা কথা বলবেন না। ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে কিছু সময়ের মধ্যে। এটা আল্লাহর রহমতে ক্লিয়ার হয়ে গেছে। এদিকে দেখেন, ভিতরে একটা কোরআনের ভাষা এটাকে বলা হয় রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। কথা বলেন, আপনি যেই নামে এটাকে চিনেন কিন্তু জিনিস কিন্তু একটাই। কি এটাকে ইংরেজরা কি বলেছে জানেন? ইংলিশরা কি বলেছেন? এরা বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আর আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কোরআনে বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত। খেয়াল করেন, অতীত, বর্তমান। আমরা কিন্তু বর্তমানে আছি, প্রেজেন্টে আছি, এরপরে কি ভবিষ্যৎ। ঠিক কিনা বলেন? এদিকে তাকান, যেই সময় রূহটা ছিল আলমে আরোহায়, তখন কিন্তু আপনি আমি মানুষ ছিলাম না। আপনি আমাকে কিন্তু কেউ মানুষ বলতে পারে নাই। যখন রূহটা যখন মায়ের ওদরে ট্রান্সফার হয়ে গেল, আপনি আমি মায়ের ওদর থেকে 10 মাস 10 দিন পরে, কেউ আগে কেউ পরে, আল্লাহর কুদরতে আমরা দুনিয়াতে আসছি। কথা বলেন না কেন? আসার পরে আপনার আমার নাম রাখা হয়েছে। ওই নামটা ওই পর্যন্ত রাখা হবে যতক্ষণ পর্যন্ত আপনার এই দেহের মধ্যে প্রাণ পাখিটা থাকবে। কথা বলেন, রূহটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্তই আপনাকে আব্দুর রহিম বলে রাখবে, খলিলুর রহমান বলে রাখা হবে। কিন্তু যেদিন আপনার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, সেদিন আপনাকে বলবো ইউ আর ডেড। আমারটা চলে গেলে আই অ্যাম ডেড। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আমিও মৃত, আপনিও। কথা বলেন না কেন? আমিও মরা, আপনিও মরা। মরার পরে ঠিকানা কোথায়? কবরে। কিন্তু আমি আপনাকে নিয়ে এখানে আসার পেছনে কারণটা কি? সে কারণটা হলো আপনার আমার পাওয়ারটা কতটুকু, এটা বোঝানোর জন্য। কিসের জন্য? আরে ভাই, আপনার আমার শক্তিটা কোথায় সীমাবদ্ধ এইটা বোঝানোর জন্য, লিমিটেশনটা কোথায় থেমে যাবে সেটা বোঝানোর জন্য। যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ আছে ততক্ষণ আপনি আমি মানুষ। যেদিন আপনার আমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, আপনার আমার নামের আগে যুক্ত হবে মরহুম। কথা বলেন না কেন? এটা কিসের উপর ডিপেন্ডেন্ট? আত্মার উপরে। কিসের উপরে? আত্মার উপরে। এবার আসেন, তাইলে মানুষের পরিচয় পাইলাম কয়টা? কথা বলেন না কেন? দুইটা। একটা হলো এই দেহ, আরেকটা হলো আত্মা। খেয়াল করেন, দেহের মার্কেটিং পৃথিবীর যেই কোনো জায়গায় গেলে আপনি পাবেন। চা দোকানে যান, যেই কোনো রেস্টুরেন্টে যান, হাই রেস্টুরেন্টে যান, যেখানে যান আপনি কিন্তু দেহের খাবার পাবেন। কিসের খাবার পাবেন? দুনিয়ার খাবার খেলে, চা খান, কফি খান, দুধ খান, এক একজনের একটা নেশা আছে। এটা খাইলে দেহের মধ্যে শান্তি মিলে। কিসের মধ্যে? দেহের মধ্যে শান্তি মিলে, কিন্তু রুহে শান্তি মিলে না। রুহের শান্তির জন্য প্রয়োজন কি? এই রকম জান্নাতের বাগান। ঠিক কিনা বলেন? তাহলে আজকে আমরা এখানে এসেছি কিসের জন্য? রুহের খোরাকির জন্য। কিসের খোরাকি? রুহের খোরাকি কোত্থেকে আসে? আপনি দরুদ পড়েন, দেখবেন আত্মা শান্তি মিলবে। যার আত্মা শান্তি মিলবে সেই হলো মুত্তাকি। আর যার আত্মা শান্তি মিলবে না, তার দোয়া, তার ইবাদত কবুল হয় নাই। ঠিক কিনা বলেন? এটা কি আপনারা বুঝতে পারতেছেন? এই জন্য আমি আপনাদেরকে বলছি, এখানে এসেছেন যেহেতু, বসেছেন যেহেতু, মনটা দিয়ে কথাগুলো শুনেন। আজকে আমরা এখান থেকে রুহের বাজার করে নিব।
এই দুনিয়ার খাবার দুনিয়াতে ফিনিশ, কিন্তু আখিরাতের খাবার কিন্তু চির অমর, এটা কখনোই মরে না। এই দুনিয়াতে এই যে এখানে এসেছি, বসেছি, দরুদ পড়েছি, এই যে আমি যদি আপনাদেরকে एग्जांपल দেই, আমার দিকে তাকান, আজকে কিন্তু অলরেডি জুম্মার দিন চলছে। কি চলছে? বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া জুমার দিনে যদি 80 বার কেউ দরুদ পড়তে পারে গো, আমার আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ maaf করে দেয়। তাহলে আপনারা আয়েশা আমার সাথে দরুদ পড়েন নাই? আমার কথা কয় না কেন? আর জোরে বলেন। ওই যে আমার আগে বন্ধু আবারও বলতে হয়, এগুলো কিন্তু আপনাদেরকে বলে গেছেন আমার আগে কাশিমি সাহেব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। উনি বলে গেছে কিনা? আর জোরে বলেন। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আপনার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন যদি 1000 বার যদি বন্ধু দরুদ পড়তে পারো গো, আমার রাসূল জানিয়ে দিলেন তুমি জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলে দিতে চাই, মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রাণ যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি, আপনারা কি গজল জীবনও শোনেন নাই? শুনছে তো গান না কেন? শুধু কি গাজী সুলাইমান আল কাদরি গায়? পৃথিবীর আলেমরা গায়, আর কি কেউ গায় নাই? মসজিদে নববীর মিম্বরে দাঁড়াইয়া হাসান ইবনে সাবিত তো আমার রাসূলের শান গেয়েছিলেন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি অসুস্থ? আরো জোরে বলেন। আপনারা কি অসুস্থ? আপনারা কি দুর্বল? এই দেহ অসুস্থ হইলে কিছু হয় না, আসল হলো ভিতরেরটা। কথা কয় না কেন? ভিতরেরটা সুস্থ থাকলে সব ঠিক, সব সুস্থ, ঠিক না বলেন? আর জোরে আরেকটু মহব্বতে আমার সাথে প্রাণ খুলে সবাই একটু গজল গান দেখি, আপনাদের জোর নবীর প্রেম কতটুকু আছে বলেন। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। ওমা লাখো সালাম এটাও বলতে পারেন না? কোথায় আপনাদের মন? কোথায়? আমি দেহ এবং আত্মার ওয়াজ কেন করলাম একটুখানি? আরে ভাই, মন যেখানে থাকে অটোমেটিকলি দেহ ওখানে চলে যায়, কিন্তু দেহ যেদিকে যেতে চায় মন রাজি না থাকলে যাওয়া যায়? আরো যারা বলেন, আপনারা কি এখানে আসার আগে কি মনটা স্থানান্তর করে আসছেন নাকি সাথে নিয়ে আসছেন? আরে আপনারা নিয়ে আসছেন বলেই তো এখানে আসছেন, নাইলে অন্যদের মতো আপনারা তো হাঁটাহাঁটি করতেন কিনা বলেন। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধুমে, লাখো সালাম কদমি বলেন, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, বলতে পারবেন? কথা বলেন, ভাল লাগতেছে? হ্যাঁ, সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখিতে না পাই নয়নে, ও গো দেখিতে না পাই নয়নে,
দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও। আপনারা কি নবী দেখতে মন চায় না? বলেন না কেন? গোলামের দেখা দাও, দয়ারি নজরে চাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমি নবী, লাখো নবী, লাখো সালাম কদমি। মারহাবা কর না। আপনারা কি নবীর প্রতি মহব্বত নাই? আছে তো গজল গান না কেন? এই মিয়া, আল্লাহর হাবিব বলেছেন যে যত বেশি পৃথিবীর বুকে রাসূলকে ভালোবাসে, রাসূলের কদমে সালাতু সালাম পৌঁছে দেবে, কাল হাসরের দিনে সে তত বেশি মদিনা ওয়ালার কাছে তাকার নসিব হবে। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের সুবহানাল্লাহ ঢক বলা না। এই মিয়া, খাবারে লবণ না দিলে কি খাবার খেতে পারেন? কেন? মজা লাগে না। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার। কি বলবো? গ্র্যান্ডফাদার। ঠিক করে বলেন আর জোরে। খাবারে লবণ না দিলে যেমনি মজা হয় না, এদিকে তাকান। এই যে জিহ্বা নামক গোশতের টুকরাটা আছে, এই যে এটা, এই যে জিহ্বা নামক এই গোশতের টুকরাটা আছে, এটা এমন একটা রাডার টাচ করতে দেরি, আইডেন্টিফাই করতে দেরি করে না। যদি লবণ না হয় রে, এটা আউটসাইডে ফেলে দেয়। আর যদি লবণ হয়, মরিচ যদি একটু কম হয়, সেটা গ্রহণ করে নেয়। পৃথিবীর মানুষ, ও বন্ধু, এই শাহপুরের মানুষ, মতলব দক্ষিণ নেতা এম চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় আপনি আমার মহব্বত করেন, কেউ মনে হয় মহব্বত করে না। করে, সবাই করে। আমাদের চেয়ারম্যান এনে আনছে, আপনারা জানেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। আরো যারা বলেন না, আরে আলহামদুলিল্লাহ বলেন না, আর একটু মহব্বতে, আরো জোরে। আপনি রাসূলকে ভালোবাসতে পারেন না? আরো জোরে। দুনিয়াতে যত বেশি রাসূলকে ভালোবেসে দরুদ পড়বেন, আপনি তত বেশি কাল হাসরে নবীজির সাথে থাকতে পারবেন। এটা আমার কথা না, রাসূলের কথা। রাসূলের কথা সত্য না মিথ্যা? আরো যারা বলেন। এদিকে তাকান। আল্লাহ রাসূল সম্পর্কে ইংরেজরা কি বক্তব্য দিয়েছে বলবো একটু। ইংরেজরা বলেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। এটা ইংরেজদের বক্তব্য, বেঈমান কাফেরদের বক্তব্য। আর আমরা রাসূলের উম্মত হতে পেরেছি ঠিকই, কিন্তু সত্যবাদী হতে পারি। সত্যবাদী না হলে আপনি কিভাবে নিজেকে নবীর উম্মত দাবি করবেন? এই আমার রাসূল ছিলেন গুড ক্যারেক্টার সম্পন্ন প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আপনি আমি হচ্ছি ম্যাক্সিমাম ক্যারেক্টারলেস। ওরা কথা বলেন না কেন? তাহলে আপনি আমি কি সত্যি নবীর উম্মত হতে পেরেছি? সত্যি উম্মত হতে পেরেনি। আজকে আল্লাহর ওলির দরবারে পীর সাহেব হুজুর যখন এখানে আলোচনা করেছিলেন, তিনি বলেছিলেন, আমি স্পষ্ট শুনেছি, এখানে অসংখ্য মানুষ আছে, আপনাদেরকে এখানে বসতে বলেছে। আমি দেখলাম পীর সাহেব হুজুর চলে যাওয়ার সাথে সাথে আপনারা এলোমেলো ভাবে, বিক্ষিপ্ত ভাবে চলে গেলেন। আপনারা কি পীর সাহেব হুজুরকে ভালোবেসেছিলেন? আমি সবার কথা বলছি না, যারা চলে গেছেন বাসেন নাই। এই ভালোবাসা দিয়ে কখনো মুক্তি সম্ভব? আমার দিকে তাকান। খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক সত্যিকারের আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে কোনোদিনও আমল মজা লাগবে না। আর যতক্ষণ পর্যন্ত আপনার কাছে ইবাদত মজা না লাগবে, গোটা পৃথিবী আপনাকে দিয়ে দিলেও আপনি ইবাদতে নিজেকে যুক্ত করতে পারবেন না। ঠিক কিনা বলেন? আরে আওয়াজ তুলে বলেন, আর জোরে বলেন। বলেন, দিদি পান তোলে দে, মাঝি হেলা করিস না, দিদি পান তোলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ালে মুর্শিদি যার সখা, তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আপনি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ খুশি হইব? আরো যারা বলেন না, সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুক্ত করতে হবে। একটু एग्जांपल দেই, নিবেন?
একটু আগে বলতে গিয়েও কিন্তু আমি ঘুরে গেছি। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী বান্দারকে বেশি পছন্দ করে। কে? এই एग्जांपल আপনার এলাকায় যারা টাকা পয়সা ধন দৌলত জনে শক্তিশালী, আপনারা কি তাকে বেশি মূল্যায়ন করেন না? এটা বাস্তবতা। বাস্তবতাকে অস্বীকার করলে সে সেন্সলেস। কথা বলে না কেন? আপনি বাস্তবতাকে মূল্যায়ন করবেন। আল্লাহর হাবিব বাস্তবতাকে মূল্যায়ন করেছে। এদিকে তাকান, एग्जांपल দিব একটু। দুর্বল এবং সফল, এই যে দুটার মধ্যে কতটুকু পার্থক্য দেখেন। আমি একটা হাদিস শরীফ দিয়ে প্রমাণ দিব বন্ধু। বন্ধুরে আমার, ও শাহপুরের আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলবো, আমি আমার ভাই বাবাদেরকে বলবো, আজকে ঘরে বসে থেকো না। আজকে তোমাদের এখানে কত বড় বড় আলোচক এসেছে, তোমরা আলোচনা শুনবে, তুমি তোমার লাইফ স্টাইলকে চেঞ্জ করবে, অন্ধকার জগৎ থেকে তুমি আলোর দিকে হাঁটবে। ও বন্ধু, সেই প্রত্যাশায় তুমি আলোচনা শুনতে চলে এসো। আমি আপনাদেরকে বিভিন্ন দিক থেকে বন্ধু কথাগুলো শোনাচ্ছি। কোনো না কোনো সায়েদ যখন আপনার মনে থাকবে, তখনই আপনি হয়ে যাবেন অন্ধকার থেকে আলোকিত। বন্ধুরে আমার, দুর্বল এবং সবলের মধ্যে পার্থক্য হলো তাবুক যুদ্ধের পূর্বে আপনার আমার প্রাণের রাসূল বললেন দান করার জন্য। এবার হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি কোন কাজে আবু বকরকে হারাইতে পারি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত ওমর এমন একজন সাহাবী ছিল রে। ওমর যখন বন্ধু ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পর ইসলামের শক্তি আর অনেক বেশি বেড়ে গেছে। হযরতে ওমর এমন একজন সাহাবী ছিল বন্ধু, উনি যেই রাস্তায় হেঁটেছে শয়তান পর্যন্ত সেই রাস্তায় কদম দেয় নাই। ভয়ে বন্ধু, শয়তান কেমন জিনিস আমি একটু एग्जांपल দেই আপনাদেরকে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শত্রু বলেই গণ্য করতে হবে। বন্ধু, আজকের এই জান্নাতের বাগান থেকে দুইটি দল বন্ধু চিহ্নিত হয়ে গেছে। দুর্বল এবং সবলের মধ্যে পার্থক্য করা সহজ হয়ে গেছে। ও বন্ধু, আজকে যাদের কোনো কাজ নেই, যাদের কোনো এক্সকিউজ নাই, তারা শুধু অবহেলা করে করে জান্নাতের বাগান থেকে দৌড়ে মনের ইচ্ছে মতো তারা বন্ধু সেলফি তুলছে, ওই যে গেটের সামনে গিয়ে গিয়ে দলে দলে তারা ছবি তুলছে, কিন্তু তারা জান্নাতের বাগানে আসতেছে না। তারা এবং আপনাদের মধ্যে বন্ধু আকাশ পাতাল পার্থক্য। যারা আসতে পারে নাই তারা হলো দুর্বল, তারা আজকে শয়তানের কাছে হেরে গেছে। কারণ পৃথিবীর মধ্যে প্রত্যেকটা ভালো কাজের জন্য বাধা হলো ঈমানদার মুমিন মুত্তাকিদের চিরশত্রু শয়তান। আর আমরা যারা উপস্থিত হয়েছি, কে হয়েছে? আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের কত বড় নিয়ামত বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। তার एग्जांपल হলো বন্ধু, শয়তান আপনাকে আমাকে আটকাতে চেয়েছে, পারে নাই। আপনাকে আমাকে ঘরে বন্দী করতে চেয়েছে, আটকাতে পারে নাই। ওই যে ওইদিকে তাবারক রান্না হচ্ছে, ওইদিকে আপনাকে আমাকে ঠেকিয়ে দিতে চেয়েছে, শয়তান আমাদেরকে ওইদিকে দিতে পারে নাই। আমরা সব কিছুকে উপেক্ষা করে জান্নাতে চলে এসেছি। এইটা হলো এই মুহূর্তে বন্ধু জান্নাতের বাগান। আমরা জান্নাতের বাগানে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি মেহমানদের জন্য দারুণ একটা মেসেজ দিয়েছেন। আল্লাহ বলেছেন, উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্যই বরাদ্দ রেখেছেন জান্নাত। ও শাহপুরে মানুষ, আমার ভাই আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলছি গো, পায়ে হাত দিয়ে বলছি, হৃদয় উজাড় করে বন্ধু শোনো, সকল মুত্তাকি মুসলমান, কিন্তু সকল মুসলমান মুত্তাকি না। বুঝে আসছে আমার কথা? আমি দুর্বল এবং সবল, আমরা অবশ্যই শক্তিশালী। আজকে আমরা বিজয়ী যোদ্ধা। আমরা শয়তানকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি। আমরা প্রত্যাশা করেছি আমাদের গ্রামে আলেম ওলামারা আসবে, নবীর প্রেমিকেরা আসবে, আমরা তাদের জবান থেকে কথা শুনে শুনে আমার জীবনকে পরিচালনা করব। বন্ধু, সাহাবীদের মধ্যে দুর্বল এবং সবলের পার্থক্য দেখে একটা হাদিস। হযরতে ওমর মনে মনে চিন্তা করলেন যে আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে কোনো দিক দিয়ে হারাতে পারি নাই, কোনো দিক দিয়ে আমি আবু বকরকে ওভারটেক করতে পারি নাই। হযরতে ওমর এমন একজন সাহাবী ছিল, ওনার জীবনে এত বেশি আমল ছিল বন্ধু, গণলে মনে হয় আকাশের তারকার চাইতেও বন্ধু বেশি হবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। একদিকে তিনি ইসলামের দিকে
দ্বিতীয় খলিফা, ও বন্ধু দ্বিতীয় সাহাবী, আরেকদিকে বন্ধু অনেক বেশি পাওয়ারফুল, ওনার আকাশের তারার চাইতে করলে বন্ধু আমল বেশি হবে। উনি যেইখানে কদম দিয়েছে শয়তান পর্যন্ত কদম দেয় নাই। সেই ওমর যদি মনে মনে চিন্তা করতে পারে, রে আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাইতে পারি নাই, আমি কোনোদিন অগ্রগামী হতে পারি নাই, আমার অগ্রগতি কোনোদিন আবু বকর, আমি আবু বকরকে ফেলে আমি অগ্রগতি বাড়াতে পারি নাই। এবার ওমর মনে মনে চিন্তা করলেন, আমার রাসূল যেহেতু বলেছে দান করার জন্য, আমার কাছে ভালো দৌলত আছে, আমি দানের মাধ্যমে আবু বকরকে হারিয়ে দেব। আওয়াজ তোলে বলেন না একবার সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? কথা বলেন না কেন? আর আপনারে আমারে দামের কথা বললে 500 টাকার নোটটা লুকাইয়া 5 টাকার তাও সিরাটা বের করি। আমার কথা কয় না কেন? শুক্রবারে জুম্মার নামাজের হাদিয়া যারা উঠায় রে মসজিদে, যে খাদেমগুলো জুম্মার নামাজের টাকাগুলো উঠায়, আপনারা চেয়ে দেখবেন ম্যাক্সিমাম ছিরা এবং অসল টাকা দেয়। দেয় না কেন? অচল টাকাটা বন্ধু আমরা কতটা দুর্বল দেখেন, আমাদের ঈমান কতটা ছোট রে, আমাদের মানসিকতাটা কত স্লো। কিন্তু সাহাবায়ে কেরামের প্রেম দেখেন। এবার ওমর কি করলেন বন্ধু, ওনার যে সম্পদ আছে এখান থেকে বন্ধু অর্ধেক নিয়ে আসলেন রাসূলের কাছে। এবার রাসূলের কাছে নিয়ে আসার পরে আমার রাসূল প্রশ্ন করলেন, ওমর, ওমর গো তোমার খবর কি গো? ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, আমার যে সম্পদ ছিল, আমার যে দৌলত ছিল গো নবী, ওখান থেকে আমি অর্ধেক নিয়ে এসেছি গো নবী, আপনার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখেছেন? এবার হযরত ওমর একটা ডাক দিয়ে বললেন, ও গো নবীজি, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য অর্ধেক রেখে এসেছি। আওয়াজ তুলে বলেন একবার সুবহানাল্লাহ। এবার বন্ধু হযরতে আবু বকরের পালা। এবার আবু বকরকে প্রশ্ন করা হলো, আবু বকর, আবু বকর গো আপনার খবর কি গো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার যে দৌলত, আমার যে সম্পদ আছে, আমি সবটুকু আপনার কদমে দিয়ে দিয়েছি। আমার নবীজি প্রশ্ন করলেন, এ আবু বকর, আপনার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছেন গো আবু বকর? আবু বকর একটা চিৎকার মেরে বললেন, নবী, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাদু ভাই কিছু মনে করবেন, একটা কথা বলবো, রাগ করবেন? আপনি নারে তাকবীরের সাথে নারে রিসালাতটা যুক্ত করবেন। আপনার কাছে না, আপনার কাছে আমার আকুল আবেদন, আজকে থেকে জীবন যতদিন থাকবে একটু সুইচ অফ করেন, আমি একটুখানি এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। সম্মানিত উপস্থিতি।